বারবার আবাসের বিতর্ক। বানারহাটে দেখা যাচ্ছে এক বিজেপি পঞ্চায়েত সদস্যের 6 জন, তাদের পরিবারের 6 জনের নাম আবাসের তালিকায়। আবার ফারাক্কায় দেখা যাচ্ছে 2 তৃণমূল নেতা বাড়ি আছে, তারপরেও আবাসে নাম। 3 জেলায় 3 ছবি। জলপাইগুড়িতে আবাসে একই পরিবারের 6 জন। পশ্চিম মেদিনীপুরে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম। মুর্শিদাবাদেও একই ছবি। সুভদ্রা লোহার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য, পঞ্চায়েতে বিরোধী দলনেতাও। তার মৃত স্বামী সহ পরিবারের 6 সদস্যের নাম আবাসের তালিকায়। परिवार के अंदर में ही ऑलरेडी पिता का भी और दोनों बेटा का भी नाम आया हुआ है। साथ ही जो सुभद्रा लोहार का भाई है बिन्नागुड़ी ग्राम पंचायत में, वो ऑलरेडी एक पंचायत मेंबर है और एक ऑनरेरियम उठा रही है। प्रशासन से गुहार लगाता हूं कि इस प्रकार का जो दुर्नीति है इस पे कड़ी से कड़ी कदम उठाया जाए। বিজেপির পঞ্চায়েত সদস্য সুভদ্রা লোহারের দাবি, 2018 সালে আবাসে আবেদন করা হয়েছিল। তখন তার স্বামী জীবিত ছিলেন, তাই তার নাম আবাসের তালিকায়। বাকি তার পরিবারের যে 5 জনের নাম তালিকায় উঠেছে তারা কেউই এক বাড়িতে থাকেন না। यहाँ लोग हम लोग को बोल रहा है कि तुम पंचायत है, तुम्हारा लोहार जात का इतना सारा घर आया, तो जितना भी जो घर आया है उसका तो मेरा दोषी तो नहीं है। पहले का जो पंचायत था 2018 में, और 2018 का ही नाम है, इसीलिए मैंने अपना पति फेकुरार का घर मैंने सरेंडर कर दिया सर। मेरा जितना भी भाई लोग है सब अलग अलग रहता है और उससे मेरा कोई तालबाल नहीं है। और रही बात जो मेरा 2 बेटा का जो है, दोनों बेटा मेरा अलग अलग। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রামজীবনপুর, এখানকার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস, পেশায় শিক্ষক। পেল্লায় দোতলা বাড়ি। এই তৃণমূল কাউন্সিলরেরই স্ত্রীর নাম আবাসের তালিকায়, যে আবাস প্রকল্পে গরিবের বাড়ি পাওয়ার কথা। 2015 সালের সার্ভেতে নাম এসেছিল, সে তখনের বাড়ি, এখনের তো প্রশ্ন নয়, এটা 5ম ফেজের বাড়ি হচ্ছে। যারা বলছে তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি, প্রত্যেকেই তারাও বাড়ি পেয়েছে। ভেদাভেদ করা হয় না, যারা প্রাপ্য তারা পায়। সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনো, তাদের বাড়ি এখনো হয় না। এরকম অনেক বহু আছে, বহুতল বিশিষ্ট বাড়ি আছে, আবাস যোজনার বাড়ি পেয়েছে কাটমানির বিনিময়ে। আমরা এই বিষয়ে বহু অভিযোগ করেছি, কাউন্সিলররা বাড়ি নিয়েছে, তাদের পরিবারের সকলের নামে বাড়ি নিয়েছে। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে, কাগজপত্র দেখতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটে আমি যেখানে জানাবো। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েত, এখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য মীর শাহজাহান আলী ওরফে চঞ্চল। তার পাকা দোতলা বাড়ি, তবু তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যের নাম আবাসের তালিকায়। যিনি দোতলা বাড়ির বাসিন্দা তার নাম আবাসে, আর যারা যোগ্য তাদের অনেকেই বঞ্চিত। না বাড়ি টাড়ি কিচ্ছু পাইনি, একটা তিরপলও তো দেয়নি, চেয়েও পাইনি। একটু কষ্ট করছি, এরকম করে থাকছি না। ফারাক্কার প্রধান বা ফারাক্কার মেম্বার বলে কথা নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এরকম একটা হাওয়া চলছে। বহু প্রধান আছে যাদের পরিবার 35খানা বাড়ি নিয়েছে, কোনো প্রধান আছে যাদের পরিবারে 10খানা বাড়ি গেছে। আমি মেম্বার আছি, ঠিক আছে। 2018 সালে একটা লিস্ট করা হয়েছিল, তখনই আমার নামটা এসেছিল। কিন্তু আমি মনে করি যে আমি আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, যেহেতু সরকারের যেগুলো ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী আমার নিজস্ব কোনো বাড়ি নেই। আমার বাবার 2টো ছেলে, আমরা একসঙ্গে থাকি। আমি বাবার কাছ থেকে অন্য একটা ছোট্ট ঘরে থাকি, আমার একটা ঘরে খুব প্রয়োজন। নিউজ 18 বাংলা। আবাসের ক্ষোভে পুরুলিয়ার বারোমেশ্বর রামপুর অঞ্চলে পঞ্চায়েত অফিসেই তালা লাগিয়ে দেওয়া হলো। কেন না, বলা হচ্ছে সমীক্ষা যখন করা হয়েছিল, সমীক্ষা ঠিকই হয়েছিল, কিন্তু সমীক্ষার পরে সব নাম গেছে অদল বদল হয়ে। যাদের কাঁচা বাড়ি তাদের নাম কাটা হয়েছে, আর যাদের পাকা বাড়ি তারা ঘর পাচ্ছেন। তাই পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হলো। পরে অবশ্য পুঞ্চা থানার পুলিশ এসে তালা খুলে দেয়। ওদিকে নদিয়ার চাপড়ায় তালিকায় নাম তোলার দাবিতে চাপড়া বিডিও অফিসে স্থানীয়দের বিক্ষোভ। তাদের দাবি, যে আবাস তালিকা বেরিয়েছে তাতে এমন নাম রয়েছে যারা ঘর পাওয়ার উপযুক্ত নন, অথচ যাদের প্রয়োজন তারাই ঘর পাচ্ছেন না। যারা প্রাপ্য, ঘর প্রাপ্য, ন্যায্য অধিকার, তাদের নামগুলা বেছে বেছে লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি আছে এবং কিছু বড়লোক ব্যক্তি যাদের পাকা 2তলা
এবং দুতলা নয় 3-4টে কামরা আছে ছাদ বিশিষ্ট, তাদের নামও বিডিও অফিসের ওই খাতায় যে লিস্ট বার হয়েছে তাতে দেখলাম আছে। এটা সরকারের কারণে হচ্ছে না বিডিওর কারণে হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজকে এই ধর্নায় বসেছি। ধর্না নয়, আমরা এই যে দরখাস্তটা দেখছেন এই দরখাস্তটা জমা দিতে যাচ্ছি, এই দরখাস্তর কোনো রিসিভ দিতে যাচ্ছে না, তাহলে আমরা এখন কি করব? অন্যদিকে আবার মালদার হরিশ্চন্দ্রপুরে মাইকিং চলছে সতর্কতার জন্য। আবাসের বাড়ি পেতে যেন কেউ কাটমানি না দেন, মাইকিং করে পরামর্শ করা হচ্ছে এবং কোনো অভিযোগ থাকলে তা যেন প্রশাসনকেই জানানো হয়। বিডিও অফিসে অভিযোগের বক্স রাখা হয়েছে, সেখানে আবেদন করা যেতে পারে। তালিকা থেকে যোগ্য কেউ বাদ পড়লে পদক্ষেপ করা হবে, আশ্বাস দেওয়া হচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট বলেছেন, তাতে যাতে কোনো রকম দুর্নীতি বা তছরূপ না আসে, মানুষ যাতে মানে একদম নিট অ্যান্ড ক্লিন টাকা পায় তার ব্যবস্থা উনি করছেন। সেই বার্তাটাকে সামনে রেখে হরিশ্চন্দ্রপুর 2 পঞ্চায়েত সমিতি ব্লকের বিডিও সাহেব থেকে শুরু করে ব্লকের আধিকারিক এবং আমাদের পলিটিক্যাল আমাদের তৃণমূল দলের ব্লক সভাপতি মন্ত্রী সাহেব সমস্ত প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো আর্থিক লেনদেনের সাথে আমাদের কোনো জনপ্রতিনিধি জড়িয়ে না থাকে, কারণ এই আর্থিক লেনদেনে দল এবং সরকার কেউ তাদের পাশে থাকবে না। খুব লজ্জাজনক ব্যাপার, যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের মধ্যে ঘর পাওয়ার জন্য টাকা যেন না দিতে হয় তার আগাম প্রচার করে দিচ্ছে প্রশাসন। স্বাভাবিক সেগুলো সমস্ত কিছু ইনকোয়ারি করে বিচার বিবেচনা করে যেসব উপভোক্তারা ঘর পাবেন তারা তো বাস্তবে যোগ্য, তো যোগ্য ব্যক্তিকে ঘর পাওয়ার জন্য কোনো পয়সা দেওয়ার দরকার নেই। স্বাভাবিক, এটা প্রশাসন খুব ভালো কাজ করেছে। আর যদি কোনো উপভোক্তা তারপরও দিয়ে থাকে তাহলে সেটা উপভোক্তার